Welcome to my channel English with RH Mondal. I am RH Mondal. Today we are going to learn English grammar. Today's topic of discussion is a relative clause or adjective clause. So let's begin. Point number 1, a relative clause or adjective clause. Definition: a clause which does the work of an adjective is called an adjective clause. It modifies a noun or a pronoun just like an adjective. Example: this is a flower which is very beautiful. Which is very beautiful is the subordinate clause. It is actually a subordinate adjective clause or relative clause because it modifies the noun flower. It adds something to the noun flower. এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ এ ফ্লাওয়ার হুইচ ইজ ভেরি বিউটিফুল। হুইচ ইজ ভেরি বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ নাউন হচ্ছে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারকে মডিফাই করছে হুইচ ইজ ভেরি বিউটিফুল। এই ফ্লাওয়ার সম্পর্কে বাড়তি কিছু তথ্য জানিয়েছে, সেই জন্যে হুইচ ইজ ভেরি বিউটিফুল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন কিংবা প্রোনাউনকে মডিফাই করা। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজেরও, সেই জন্যে এখানে হুইচ ইজ ভেরি বিউটিফুল এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। এক্সাম্পল 2, দি বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড। যে ছেলেটি গতকাল এখানে এসেছিল সে হচ্ছে আমার বন্ধু। দি বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ফ্রেন্ড, এখানে হু কেম হিয়ার ইয়েস্টারডে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এখানে বয় এই নাউনটাকে মডিফাই করার জন্য এটা ব্যবহৃত হয়েছে। বয় সম্পর্কে বাড়তি তথ্য এটা জানাচ্ছে, সেই জন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। পয়েন্ট নাম্বার 2, অ্যান্টিসিডেন্ট। হোয়াট ইজ অ্যান অ্যান্টিসিডেন্ট? ডেফিনিশন: the noun or the pronoun which is placed before the relative pronoun is called antecedent. যে নাউন বা প্রোনাউনটি কোনো রিলেটিভ প্রোনাউনের আগে বসে সেটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। এক্সাম্পল: দিস ইজ দি বয় হু গট দি প্রাইজ। দিস ইজ দি বয় এই সেই ছেলে, হু গট দি প্রাইজ যে পুরস্কারটা পেয়েছিল। এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই হু এর আগে বসেছে বয়, বয় হচ্ছে নাউন, এই নাউনটিকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এক্সাম্পল 2, গড লাভস দোজ হু লাভ দেমসেলভস। এখানে দোজ হচ্ছে প্রোনাউন এবং হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনটা ঠিক দোজ এই প্রোনাউনের পরে বসেছে, দোজ এই প্রোনাউনটি রিলেটিভ প্রোনাউনের আগে বসেছে, এই জন্য দোজ হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এই দোজকে মডিফাই করার জন্য বা কোয়ালিফাই করার জন্য হু লাভ দেমসেলভস এই ক্লজটি বসেছে, এই জন্য দোজ হচ্ছে অ্যান্টিসিডেন্ট। পয়েন্ট নাম্বার 3, অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ অলওয়েজ স্টার্টস আইদার উইথ এ রিলেটিভ প্রোনাউন অর উইথ এ রিলেটিভ অ্যাডভার্ব। একটা অ্যাডজেক্টিভ ক্লজ সর্বদাই শুরু হবে হয় কোনো রিলেটিভ প্রোনাউন দ্বারা অথবা কোনো রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা। রিলেটিভ প্রোনাউনের উদাহরণ হচ্ছে হু, হুম, হুজ, দ্যাট, হুইচ। অ্যান্ড দি এক্সাম্পল অফ রিলেটিভ অ্যাডভার্বস আর when, where, why. Point number 4, relative pronoun. What is a relative pronoun? Definition: a pronoun that refers to an earlier noun is called relative pronoun. Relative pronoun বলতে বোঝায় সেই প্রোনাউনটিকে যেটি তার আগে অবস্থিত কোনো নাউন বা প্রোনাউনটিকে নির্দেশ করে। এক্সাম্পল: দিস ইজ দি বয় হু হেল্পড মি। এই সেই ছেলে যে আমাকে সাহায্য করেছিল। এখানে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কারণ এই বয় এই নাউনটাকেও রেফার করছে বা নির্দেশ করছে, সেই জন্য হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই বয়ের জন্যই হুকে বসানো হয়েছে। রিলেটিভ প্রোনাউন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ শুরু হতে পারে। এক্সাম্পল নাম্বার 1, হু। দিস ইজ দি বয় হু গট দি ফার্স্ট প্রাইজ। এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নাম্বার 2, হুইচ। দিস ইজ দি পেন হুইচ আই লস্ট ইয়েস্টারডে। এই হয় সেই পেন যেটি আমি গতকাল হারিয়েছিলাম, হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নাম্বার 3, হুম। দিস ইজ দি টিচার হুম আই লাইক ভেরি মাচ। এখানে হুম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। নাম্বার 4, হুজ। দিস ইজ দি ওল্ড ম্যান
হুজ সান ইজ এ পাইলট। তাহলে হুজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হুজ মানে যাহার। আর 5 নম্বরে আছে দ্যাট, দ্যাট মানে যেটি। হি রোট মেনি স্টোরিজ দ্যাট আর ভেরি ইন্টারেস্টিং, সে লিখেছিল অনেক গল্প যেটা বা যেগুলো ছিল খুবই আকর্ষণীয়। দ্যাট এখানে রিলেটিভ প্রোনাউন। পয়েন্ট নাম্বার 5, রিলেটিভ অ্যাডভার্ব। হোয়াট ইজ আ রিলেটিভ অ্যাডভার্ব? ডেফিনিশন: আ রিলেটিভ অ্যাডভার্ব ইজ অ্যান অ্যাডভার্ব দ্যাট ইন্ট্রোডিউসেস অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে সেই অ্যাডভার্ব যা কোনো একটি অ্যাডভার্ব ক্লজকে ইন্ট্রোডিউস করে থাকে। হোয়ার, হোয়েন এবং হোয়াই এই তিনটে হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এক্সাম্পল: হোয়ার দিস ইজ দ্য ফরেস্ট, হোয়ার দ্য হারমিট লিভড। দিস ইজ দি ফরেস্ট হোয়ার দি হারমিট লিভড। এখানে হোয়ার দি হারমিট লিভড এটা হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ এবং এখানে রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে হোয়ার। ইন দিস সেন্টেন্স হোয়ার introduces an adjective clause describe a place. So where is I know the time when the train will arrive. Here when is the relative adverb. Here the word when is a relative adverb because it introduces the adjective clause describing time. এখানে when হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব কারণ একটি অ্যাডজেক্টিভ ক্লজকে নিয়ে আসতে সাহায্য করেছে। এক্সাম্পল 3, হোয়াই আই ডু নট নো দ্য রিজন হোয়াই হি সেড সো। এখানে হোয়াই হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। হেয়ার দি ওয়ার্ড হোয়াই ইন্ট্রোডিউসেস দি অ্যাডজেক্টিভ ক্লজ ডেসক্রাইবিং রিজন, সো হোয়াই ইজ আ রিলেটিভ অ্যাডভার্ব। এখানে হোয়াই হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব কারণ এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজকে নিয়ে আসতে সাহায্য করেছে। পয়েন্ট নাম্বার 6, পজিশন অফ অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ ইউজুয়ালি কামস আফটার দি নাউন অর দি প্রোনাউন ইট মডিফাইজ। একটি অ্যাডজেক্টিভ ক্লজ ঠিক সেই নাউন বা প্রোনাউনটির পরে বসে যাকে সে কোয়ালিফাই করে। এক্সাম্পল: দিস ইজ দি ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন। এই সেই গ্রাম যেখানে আমি জন্মেছিলাম। এখানে হোয়ার আই ওয়াজ বর্ন এই অ্যাডজেক্টিভ ক্লজটি বসেছে ভিলেজের পর, কারণ ভিলেজ এই নাউনটিকে সে মডিফাই করেছে, ঠিক ভিলেজের পরই তাকে বসাতে হচ্ছে। পয়েন্ট নাম্বার 7, দ্য রিলেটিভ প্রোনাউন ইজ দি সাবজেক্ট অফ দি অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউনটি ওই ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এক্সাম্পল: দিস ইজ এ স্টোরি বুক হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে হুইচ হচ্ছে সাবজেক্ট, এই হুইচটি হচ্ছে সাবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে এই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে। হুইচটি এখানে রিলেটিভ প্রোনাউন। পয়েন্ট নাম্বার 8, দ্য রিলেটিভ প্রোনাউন ক্যান বি অমিটেড। এক্সাম্পল: দ্য পেন আই বট ইয়েস্টারডে ইজ ভেরি নাইস। এখানে হুইচটা উজ্জ্ব থাকতে পারে। এক্সাম্পল 2, দ্য ফিল্ম আই এনজয়েড ওয়াজ ভেরি বোরিং। এখানে দ্যাটটা উজ্জ্ব থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে সব ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনকে বাদ দেওয়া যাবে না। যেমন দিস ইজ দি হাউস দ্যাট বিলংস টু মি, এখানে দ্যাটকে বাদ দেওয়া যাবে না। পয়েন্ট নাম্বার 9, এ রিলেটিভ অ্যাডভার্ব ক্যান নট বি অমিটেড। এক্সাম্পল: টেল মি দি টাইম হোয়েন হি উইল অ্যারাইভ। হেয়ার হোয়েন ইজ ভেরি নেসেসারি। এখানে হোয়েনকে আমরা কখনোই বাদ দিতে পারি না। হেয়ার দি রিলেটিভ অ্যাডভার্ব হোয়েন ক্যানট বি অমিটেড। পয়েন্ট নাম্বার 10, ইন সাম কেসেস দ্য অ্যাডজেক্টিভ ক্লজ ইজ পুট উইদিন এ ব্র্যাকেট। কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয় যদি ওই ক্লজটি গুরুত্বপূর্ণ বেশি না হয়, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সেক্ষেত্রে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি। যেমন দি কার হুইচ ওয়াজ বট 10 years ago বিলংস টু মি। এখানে হুইচ ওয়াজ বট 10 years ago একটা সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজ। এটার গুরুত্ব খুব বেশি নাই বা এটা সম্পর্কে আমি খুব বেশি গুরুত্ব দিতে চাইছি না, এই জন্যে ওটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি।
Point number 11. Should we put a comma before an adjective clause? We should not put a comma before the adjective clause if the clause is very essential. যদি ক্লজটা খুব এসেনশিয়াল বা জরুরি হয় সেক্ষেত্রে কমা দেওয়া হয় না। এক্সাম্পল, দি ম্যান হু ওয়াজ ইনজার্ড ইয়েস্টারডে হ্যাজ ডায়েড টুডে। এখানে হু ওয়াজ ইনজার্ড ইয়েস্টারডে এই ক্লজটা খুব বেশি জরুরি, সেই কারণে এখানে কোনো কমা দেওয়া হয়নি। We should put a comma when the clause is not too much essential or it is just an additional information. Example, the man who came here yesterday is my friend. এখানে ম্যানের পর কমা দেওয়া হয়েছে কারণ ক্লজটি এখানে এসেনশিয়াল নয়। So we should remember that essential clauses do not require commas and non-essential clauses require commas. Point number 12. The relative pronoun is actually the subject of the relative clause. কিন্তু মনে রাখতে হবে যে রিলেটিভ অ্যাডভার্ব ইজ নট দি সাবজেক্ট অফ দি রিলেটিভ ক্লজ। যদি রিলেটিভ অ্যাডভার্ব থাকে সেটা কখনই সাবজেক্ট নয়, হ্যাঁ, ওই রিলেটিভ ক্লজের মধ্যে। এক্সাম্পল, আই নো দি টাইম হোয়েন হি উইল কাম। এখানে হোয়েন হি উইল কামের ক্ষেত্রে হোয়েনটা কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে হি। পয়েন্ট নাম্বার 13. অ্যাডজেক্টিভ ক্লজেস আর অফ টু টাইপস. নাম্বার 1 রেস্ট্রিক্টেড, নাম্বার 2 নন রেস্ট্রিক্টেড। এক্সাম্পল, দ্য স্টুডেন্টস হু আর ইন্টেলিজেন্ট ক্যান সলভ দিস প্রবলেম। এটি হচ্ছে রেস্ট্রিক্টেড ক্লজ, কারণ এখানে ক্লজটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লজটিকে সরিয়ে দিলে মানেটা অন্যরকম হবে। নাম্বার 2, দি বয় হু স্যাং দি সং ইজ মাই ফ্রেন্ড। এখানে হু স্যাং দি সং এই সাবঅর্ডিনেট অ্যাডজেক্টিভ ক্লজটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে নন রেস্ট্রিক্টেড ক্লজ। হেয়ার দিস ক্লজ gives only an additional information. Without it we can get the main idea, so it is called non-restricted clause. Point number 14. An adjective clause becomes a noun clause when the antecedent is omitted. Example, number 1, do the work what you enjoy most. এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু যদি দি ওয়ার্কটাকে সরিয়ে দিই তাহলে যেটা হবে, অর্থাৎ ডু হোয়াট ইউ এনজয় মোস্ট, সেটা হয়ে যাবে নাউন ক্লজ। এক্সাম্পল 2, আই নো দি ম্যান হু ইজ অনেস্ট। এখানে হু ইজ অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু যদি দি ম্যানকে সরিয়ে দিয়ে বলি আই নো হু ইজ অনেস্ট, তাহলে সেটা হয়ে যাবে নাউন ক্লজ। টেল মি দি টাইম হোয়েন হি উইল কাম, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু দি টাইমকে সরিয়ে দিলে টেল মি হোয়েন হি উইল কাম, সেটা হয়ে যাবে নাউন ক্লজ। আজ তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি আমার ভিডিওগুলো দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে লিখবে ইংলিশ উইথ আর.এইচ. মণ্ডল, তাহলে আমার সব ভিডিও পেয়ে যাবে এবং আমার ভিডিওগুলো দেখলে তুমি অবশ্যই ইংরেজি গ্রামার শিখতে পারবে আর তোমার ওয়ার্ড স্টক অনেকটাই বেড়ে যাবে।